হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় এবং সেই ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করব মাত্র 10 মিনিটে। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস করার দরকার নেই, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমরা 10 মিনিটে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলবো। এটার জন্য আমরা ব্যবহার করব এলিমেন্টর, কাটফ্লোস এবং ওকমার্স। এই তিনটা প্লাগইনের সমন্বয়ে আমরা আজকে আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেলবো এবং সেই সাথে থাকবে কিছু প্রিমিয়াম রিসোর্স যেগুলো আপনাদেরকে আমরা ফ্রিতে দিব এবং কিছু প্রিমিয়াম রিসোর্স যেগুলো আপনাদেরকে পেইডভাবে নিতে হবে। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ডেস্কটপের স্ক্রিনে। ওকে, তো আমরা প্রথমেই আমাদের সিপ্যানেল থেকে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং সেখানে আমরা লগ ইন করে ফেলব এবং লগ ইন করার পরে আমরা ঠিক এই রকম একটা সাইট পাবো প্রথম অবস্থায়। তো আমরা আমাদের কিছু বেসিক সেটিংস আছে সেগুলো করে ফেলবো। আমরা সেটিংস অপশন থেকে যাব জাস্ট পারমালিঙ্কে। এখান থেকে আমরা পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করব এবং আমরা জেনারেল থেকে আমাদের সাইটের আইকন আমরা এগুলো চেঞ্জ করতে পারি। আমি এখানে আমাদের সাইটের আইকনটা আপলোড করছি। ওকে, আমি আপাতত এই আইকনটা ইউজ করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। এই আইকনটা আমাদের এইখানে ফ্যাব আইকন হিসেবে দেখা যাবে, তো আমরা এটা সেভ করে ফেলছি। ওকে, এরপরে আমরা জাস্ট প্লাগইনগুলো ইনস্টল করে ফেলবো। প্লাগইনগুলো ইনস্টল করার জন্য আমরা চলে যাবো আমাদের প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। ওকে, আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ করার পরে আমরা জাস্ট এখানে সার্চ করব প্রথমেই ওকমার্স। তো এখান থেকে আমরা কিছু প্লাগইন অ্যাড করে ফেলবো। সেগুলো হচ্ছে এলিমেন্টর, আমরা আমাদের এখানে অ্যাক্টিভ করে ফেলছি। আমাদের ইনস্টল করার পর অ্যাক্টিভ করছি। ওকে, আমি এটা কেটে দিলাম। এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে আমরা আবার চলে যাচ্ছি এলিমেন্টর প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এরপরে আমরা পপুলার প্লাগইন থেকে আমরা জাস্ট খুঁজবো ওকমার্সটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওকমার্স এইটা, আমরা এখান থেকে এটা অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমরা এটা পরে সেট আপ করবো, স্কিপ করে ফেলছি। তো আমি এখান থেকে আমাদের লিঙ্ক থেকে এটা সরাতে দিচ্ছি। এরপরে আমরা জাস্ট এটাকে আবারও চলে যাবো আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এবং আমরা এখানে অ্যাড করব কাটফ্লোস। ওকে, আমরা কাটফ্লোসটা অ্যাড করছি। ওকে, আমরা এখানে কাটফ্লোসটা অ্যাক্টিভ করে ফেলছি। এখানে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে কারণ আমার প্রত্যেকটা প্লাগইনই ইনস্টল করা ছিল, এই কারণে। এরপরে আমাদের ছোট্ট একটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টোরটা কামিং সন মোড আছে, আমাদের স্টোরটাকে একটু লাইভ করতে হবে। এটার জন্য আমরা ওকমার্স থেকে সেটিংস অ্যান্ড আমরা চলে যাবো সাইট ভিজিবিলিটি। লাস্টলি আমরা এটাকে জাস্ট লাইভ করে ফেলবো। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাবো কাটফ্লোস থেকে ফানেল অপশনে। আমরা যেহেতু একটা ল্যান্ডিং পেজ বানাবো সেই জন্য আমাদের জাস্ট একটা ফানেল ক্রিয়েট করলেই কাজটা হয়ে যাবে। ওকে, আমরা একটা ফানেলে ক্রিয়েট করছি এবং আমরা এটা স্ক্র্যাচ থেকে ডিজাইন করব, এই জন্য আমরা স্ক্র্যাচ দিলাম এবং আমরা এখানে একটা নাম দিচ্ছি হোম। ওকে, ডিজাইন ইউর ফানেল, এখানে ক্লিক করলাম। এখন আমরা ডিজাইনের ফানেলে ক্লিক করার পরে জাস্ট এরকম একটা পেজ আসবে। তো আমরা প্রথমেই এই চেকআউট পেজটাকে ডিজাইন করব। আমরা এখানে ওপেন নিউ ট্যাবে ক্লিক করব। আমরা এটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো। তো এর কারণে আমরা এলিমেন্টর প্রো প্লাগইনটা অ্যাক্টিভ করে ফেলবো। তো আমাদের প্রো প্লাগইনটা আমরা দিয়ে রাখবো আপনাদের জন্য আমাদের পিন কমেন্টে, সবাই চেক করে নেবেন সেখান থেকে। তো আমরা প্লাগইনটা একটু অ্যাক্টিভ করে ফেলি। ওকে, অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট একবার রিলোড দিব এটাকে। এরপরে আমাদের কাজটাকে আরও সহজ করার জন্য আমরা যে টেমপ্লেট ব্যবহার করব সেটা আমরা এখানে আপলোড করে দিব। ওকে, আমরা টেমপ্লেটে ক্লিক করছি, মাই টেমপ্লেট, অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট এই আইকনে ক্লিক করে আমরা আপলোড করব। ওকে, আমরা এই জেসন একটা ফাইল পাবো, এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চেক করলে পেয়ে যাবেন। এই জেসন ফাইলটা আপলোড করার সময় এরকম একটা চেক বক্স আসবে, জাস্ট এটা কন্টিনিউ করবেন অ্যান্ড এনেবল অ্যান্ড ইম্পোর্ট। এখানে ইম্পোর্ট করার পরে একটু সময় লাগবে এটাকে আপলোড হইতে, তো আমরা একটু সময় দিব এখানে। ওকে, এটা আপলোড হয়ে গেছে, জাস্ট এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ওকে, ইনসার্টে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটটা দেখব, ঠিক এই রকম একটা আমরা আউটপুট পাবো। যদি কারোর এরকম ডিজাইন না আসে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের এই সেটিংস অপশন থেকে আমরা পেজ লেআউটটাকে আমরা এরকম এইটা সিলেক্ট করতে পারি, কাটফ্লোস বক্স, জাস্ট এটা টেমপ্লেট ফর পেজ বিল্ডার এটা ইউজ করে ফেলবেন। দেন আমরা এটা পাবলিশ করে দিচ্ছি।
ওকে, আমাদের ডিজাইনটা দেখছি আমাদের সম্পূর্ণ ডিজাইন চলে আসছে, শুধু আমাদের নিচে কি নেই, আমাদের চেকআউট ফর্মটা নেই। আমরা চেকআউট ফর্মটা নিয়ে চলে আসবো এখানে। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি, আমরা একটা কন্টিনিউ নিচ্ছি এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে সার্চ করব চেকআউট। চেকআউট লিখে সার্চ করলে আমাদের এই যে কার্ট ক্লোজের একটা আইকন আছে, এই আইকনটা আমরা এখান থেকে এই উইজেটটা আমরা নিয়ে সেখানে ছেড়ে দেব। ওকে, আমাদের কাজ শেষ, আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। এখন আমাদের কাজ আছে কার্ট ফ্লোজ থেকে ফানেল অপশনে, এখানে আমাদের মেইন কাজটা করা লাগবে। ওকে, ফানেল অপশনে আসলাম, হোমটাকে এডিট করব। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নাই। আমরা যদি এখানে খেয়াল করি, তো আমরা এখানে কিছু প্রোডাক্ট অ্যাসাইন করবো। এটার জন্য আমরা সেটিংস অপশনে চলে যাব। এরপরে এখানে আমাদের যেহেতু নতুন সাইট, আমাদের কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই, তো আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলবো। তো আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করছি, ডেমো প্রোডাক্ট, ডেমো। এবং এখানে আমি একটা প্রাইসিং দিয়ে দিচ্ছি, মনে করেন 1000 টাকা, এবং সেলস প্রাইস দিচ্ছি মনে করেন 1000 টাকা, এবং সেলস প্রাইস দিচ্ছি মনে করেন 250 টাকা। এরপরে জাস্ট আমরা এটাকে পাবলিশ করে দিব। ওকে, এরপর আমরা এটা কেটে দিচ্ছি। এরপর আমরা এখানে প্রোডাক্টটা সার্চ করব, কী ছিল, ডেমো। আমরা ডেমো লিখে সার্চ করলে আমাদের ওই প্রোডাক্টটা, এক কথায় আপনি যেই নাম দিয়ে প্রোডাক্ট দিবেন ঠিক সেই নামে সার্চ করলে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। এরপর আমরা জাস্ট অ্যাড করব এবং সেভ সেটিংসে ক্লিক করব। এখন যদি আমাদের সাইটটা রিলোড করি, আমাদের সাইটটা ঠিক এইরকম অপশন আসবে। তো এটাকে লাইভ করার জন্য আমরা যাব আমাদের সেটিংস থেকে পারমালিঙ্কসে, রিডিংয়ে আসার পরে আমরা জাস্ট এই লেটেস্ট পোস্ট অপশনটা বাদ দিয়ে আমরা জাস্ট এই স্ট্যাটিক পেজ এটাতে ক্লিক করব। হোম পেজে সিলেক্ট করে আমরা জাস্ট চেকআউট পেজটাকে ধরাই দিব। ওকে, নাও আমরা এটা রিলোড করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটা চলে আসছে। আমাদের উপরে যে একটা সময় আছে সেগুলো চলে আসছে, কিছু ভিডিও এবং যত যা অপশন ছিল যেটা আমরা প্রিভিউ দেখছিলাম সেটা এখানে চলে আসছে আর কি। এখানে অপশনটাও চলে আসছে চেকআউট বক্সটা। তো আমরা ল্যান্ডিং পেজে দেখতে পাই যে শুধু এখানে কী চাই, নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। তো আমরা এটা করার জন্য আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের কার্ট ফ্লোজ থেকে ফানেল অপশনে যাব। কারণ ল্যান্ডিং পেজে খুব বেশি ডিটেলস কাস্টমাররা দিতেও চায় না, বা যারা সে ওয়েবসাইটের মালিক থাকে বা যারা প্রোডাক্ট সেল করে তারা নিতেও চায় না। এটার জন্য আমরা সেটিংস অপশনে চলে যাবো আবারও। এরপর আমরা জাস্ট চেকআউট ফর্মে যাব। এখান থেকে আমরা ফিল্ড এডিটর এই অপশনে যাব এবং এনেবল করে দিব এই অপশনটাকে। ওকে, এনেবল করলে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে জাস্ট ফোন নাম্বারটা রেকর্ড করছি এবং আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমরা অফ করে দিচ্ছি। ওকে, আমাদের যেগুলো দরকার নাই আমরা সেগুলো অফ করে ফেললাম। এখন আমরা এগুলো একটু এডিট করব। সেটার জন্য আমাদের ফার্স্ট নেমটাকে আমরা বাংলা লিখব এবং আমরা এটাকে লেখার সময় আমাদের এটাকে আমরা 100% করে দেব। এখানে লিখব আপনার নাম, লিখুন, আমরা এটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আমরা লিখব যে এটাও 100% করে দিব। এখানে লিখব যে আপনার ঠিকানা লিখুন। লাস্টলি এখানে আমরা এটা এডিট করব এবং আমরা এখানে লিখব আপনার জাস্ট এখানে লিখব মোবাইল নাম্বার লিখুন। দেন আমরা এরপরে গিয়ে সেভ করে ফেলব। এখন আমরা যদি আমাদের এটা রিলোড করি, দেখুন আপনার নাম এখানে এমডি আসছে, এগুলো আমার সেভ করা আছে, এই কারণে আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার সব কিছু চলে আসছে। এখানে আপনি যদি প্রোডাক্টের কোনো ইমেজ দিতেন সেখানে সেটা শো করতো, যেহেতু আমাদের প্রোডাক্টের কোনো ইমেজ নাই সেক্ষেত্রে এটা শো করছে না। তো আমরা এখন এইগুলো কীভাবে এডিট করবো এটা একটু দেখে নেই। আমাদের এখানে এডিট করার ক্ষেত্রে জাস্ট প্রত্যেকটা কন্টেন্টে এখানে ক্লিক করলে আপনি বাম পাশে এডিটের অপশন পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা কন্টেন্টই আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা কন্টেন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। সো এই বিষয়ে যদি কোনো ভিডিও চান অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্ট বক্সে, আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এখন আমরা এখানে আর কিছু কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে ডলার আইকন হয়ে আছে এবং আমাদের এখানে কোনো পেমেন্ট অপশন নেই। তো আমরা এটা অ্যাড করবো। এটার জন্য আমরা চলে যাব কার্ট ক্লোজ থেকে কমার্স থেকে সেটিংসে। আচ্ছা, এখানে আমরা একটু জেনারেল অপশনে চলে যাব। আমাদের যে ইয়াটা আছে আমরা সেটা চেঞ্জ করব। আমাদের প্রথমে কারেন্সিটা চেঞ্জ করে ফেলি, বিডিটি আমরা টাকা করে দিলাম, সেভ চেঞ্জেস। ওকে, এখন আমরা যদি পেমেন্ট অপশনে যাই, দেখি আমাদের কোনো চেঞ্জেস আসছে কি না। যদি না আসে তাহলে আমরা আর একটা কাজ করব। আচ্ছা, এখানে আমাদের
বিজনেসটার আমাদের লোকেশনটা চেঞ্জ করা লাগবে। এটার জন্য আমরা জেনারেল অপশনে চলে যাচ্ছি। আমাদের বিজনেসটা হচ্ছে মেইনলি বাংলাদেশ, তো আমরা এখান থেকে ঢাকা দিচ্ছি। যার যেটা যে উপজেলা থেকে দেখবেন বা যে বিভাগ থেকে দেখবেন সেটা সিলেক্ট করে দিলেই হবে। সেভ চেঞ্জেস, পেমেন্ট। এখন আমরা এখানে দেখি কোনো চেঞ্জ পাই কি না। ওকে, পেমেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে এটা দেখতে পাচ্ছি। আমরা টেক অফলাইনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আই থিঙ্ক সো ক্যাশ অন ডেলিভারি এটা এনেবল করে দিলেই কাজ হয়ে যাবে। নতুন এটা আপডেট আসছে আমাদের কমার্সে। ওকে, আমাদের ক্যাশ অন ডেলিভারিটা অন হয়েছে। এখন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা দুইটা চার্জ নিয়ে থাকি, যে ঢাকার ভিতরে 60 টাকা যারা ঢাকা থেকে সার্ভিস দেয় এবং ঢাকার বাইরে 120 টাকা। এটার জন্য আমরা সেটিংস অপশনে যাবো আবারও কমার্সের। এরপর থেকে আমরা শিপিং অপশনে যাব। এরপরে আমরা জাস্ট একটা জোন করব, অ্যাড করব জোন। আমরা অ্যাড জোনে আমরা দিলাম বাংলাদেশ। আমরা যেহেতু বাংলাদেশের সব কিছু সার্ভিস করবো তো আমরা বাংলাদেশ দিলাম। ওকে, এরপরে আমরা জাস্ট শিপিং মেথড অ্যাড করব। আমাদের ফ্ল্যাট রেট সিলেক্ট করব, কন্টিনিউয়ে ক্লিক করব। আমরা দিব ইনসাইড ঢাকা বা দিব ঢাকার ভিতরে। ঢাকায় ডেলিভারি চার্জ মনে করেন 120 টাকা, 120 টাকা। এবং আমরা আরও একটা দিচ্ছি ঢাকার বাইরে, আমরা সেমভাবে ফ্ল্যাট রেট কন্টিনিউ এবং ঢাকার বাইরে। ওকে, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মনে করেন 180 টাকা, এটা দিলাম। ওকে, ক্রিয়েট করলাম এবং সেভ, অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি সাইটটা রিলোড করি, আমাদের সাইটটা একদম ফুলফিল কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের উপরের ডিজাইনটা শো করছে এবং নিচের অপশানে আমরা প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। এখানে মাল্টি প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টগুলো আমরা কাট ফ্লোস থেকে অ্যাড করলে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 180 টাকা। আমরা যদি সিলেক্ট করি অটোমেটিক এখানে দামটা চলে আসছে এত টাকা। এই বাটনটাও দেখতে পাচ্ছি আমার প্লেস অর্ডার আছে, এটা চেঞ্জ করতে পারবেন আপনি কাট ফ্লোস দেওয়ার অপশানে। এখান থেকে ফানেল, কারণ অনেকেই চাই যে প্লেস অর্ডার বাটনটা না রেখে অর্ডার নাও এরকম কিছু একটা রাখতে চাই, সেটার জন্য আমরা জাস্ট এটা এডিট করব। ওকে, এখন আমরা চলে যাব এটার সেটিংস অপশনে এবং আমরা চলে যাব আমাদের চেকআউট ফিল্ডে এবং লাস্টলি নিচে যদি যাই দেখব প্লেস অর্ডার বাটন, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি অর্ডার নাও। এবং আমরা যদি লক আইকনটা না রাখতে চাই সেক্ষেত্রে এটা অফ করে দিব এবং এটা সেভ করে দিব। ওকে, আমরা সেটিংসে গেলে আরও কিছু অপশন দেখতে পাবো, পেজের নাম, ডাইনামিক অফার। এগুলো আমরা যদি কেউ বিস্তারিত ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করব। এখন জাস্ট আমরা রিলোড দিই। এরপরে দেখুন রিলোড দেওয়ার পরে আমাদের লক আইকনটা নাই, অর্ডার নাও বাটন লেখা চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা একটা কমেন্ট করে যাবেন এবং যারা এই টেমপ্লেটটি কিনতে চান পিন কমেন্টে চেক করে সেখান থেকে বাই করতে পারেন, সেটা খুব স্বল্প মূল্যে আপনারা কিনতে পারবেন।